বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে খোলায় ধৃত রহস্যময়ী এক মহিলা। ঘোলা থানার পানিহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক এলাকায় একটি বহুতল আবাসনের 4 তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন অদিতি পাত্র নামে এক মহিলা। 2 মাস আগে ফ্ল্যাট মালিক রিয়া রায়ের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকে ঘোলা থানার পুলিশ সন্দেহভাজন 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ইতিমধ্যেই ফ্ল্যাটের ভাড়াটে রহস্যময়ী অদিতি পাত্র ওরফে প্রিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে পুলিশ বহু আধার কার্ড ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে। সূত্র বলছে 2019 সালে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেন ওই মহিলা। এদেশে এসে জাল ভোটার ও আধার কার্ড বানিয়ে তিনি হয়ে যান অদিতি পাত্র। কেষ্টপুরের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা বাড়তেই তার সঙ্গে বিবাহ করেন ওই রহস্যময়ী মহিলা। পরবর্তীতে বিবেকানন্দ পার্কের একটি আবাসনের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন ধৃত অদিতি পাত্র। যদিও তদন্তের স্বার্থে তদন্তকারীরা বিস্তারিত কিছু জানাতে চাননি। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন, সন্দেহভাজন 2জনকে জিজ্ঞাসাবাদ করার পর আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। খোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম। এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে, ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল, এনাকে যেটা পাওয়া গেল, আর এনাকে জিজ্ঞাসাবাদ ডিটেন করা হলো। আদিত্যকে, যেটা আলায়েন্স যেটা বলছেন আদিতি পাত্র, এটা বলা উচিত নয় আমাকে নাম, আমি শুধু এরকমই বলছি। এটা কি রিয়েল নাম আছে? আমরা দেখি, আমরা চেষ্টা করছি তদন্ত। এখন সবাই নিয়ে আসা হলো, আমরা পিসি নেব, পিসি পিরিয়ডে আমরা তদন্ত করবো, ভালো খুঁটিয়ে বের করবো কি আছে না আছে, এটা নিয়ে গল্প আমরা খুঁটিয়ে বের করছি। এখন প্রাথমিকভাবে শুরু হয়েছে তদন্ত, কালকে কেস শুরু হয়েছে, আজকে ওনাকে নিয়ে আসা হলো। এখন কিছু বলার পথে আমার পক্ষে সম্ভব নেই। তদন্ত চলছে, আমরা সব কিছু খুঁটিয়ে বের করছি কি আছে না আছে, এর পিছনে গল্প কি আছে কি না গল্প আছে। হ্যাঁ, এখন অবধি এই কেসে এনাকে নিয়ে 3 জন। বিবেকানন্দ পার্ক এলাকার বাসিন্দা সম্রাট রায় বলেন, জাল নথি বানিয়ে নাম ভাড়িয়ে ওই মহিলা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। ওই ফ্ল্যাট থেকে পুলিশ প্রচুর আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার করেছে। এই ঘটনায় আবাসনের আবাসিকরা ভীত ও সন্তুষ্ট। প্রচুর রকমের আধার কার্ড পাওয়া গেছে, বাঞ্চ আধার কার্ড, তার সাথে পাওয়া গেছে হচ্ছে ইলেকশন কার্ড। যে ইলেকশন কার্ডগুলো পাওয়া গেছে, অত ভালো ইলেকশন কার্ড, মানে একদম নিখুঁত, আমার আপনার ঘরে নেই, কোনো দেশবাসীর যারা নাগরিক তাদের কাছে নেই, কিন্তু এদের কাছে আছে। কিভাবে পৌঁছালো? আমরা পাড়া প্রতিবেশী হিসেবে ভীষণভাবে সন্ত্রস্ত, ফ্ল্যাটের লোক সন্ত্রস্ত। তার সাথে সাথে আমরা ভাবছি যে এরমভাবে যদি আমাদের দেশে হয়, আমাদের তো কালকে অস্তিত্ব থাকবে না। মোদ্দা কথা এটাই যে পুলিশের কাজ করছে। কাল রাতে একটা ফ্ল্যাট কমিটির পক্ষ থেকে একটা কমিশনের একটা মেলও করা হয়েছে। কিন্তু এটা আতঙ্কের বিষয়, এটা আমাদের এক্সিস্টেন্সের বিষয়। এরমভাবে যদি বহিরাগতরা এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলে, আপনি মনে করুন তো ভবিষ্যতে আপনার মত যে আমরা ভোট বাক্সে দিই, সেটা কি আদৌ কাজ করবে নাকি এদের মতই কাজ করবে? অদিতি পাত্র কিন্তু হিন্দু নয়, উনি কিন্তু মুসলিম। অদিতি পাত্র মুসলিম, নাম ভাঙিয়ে কার্ড জালিয়াতি করে অদিতি পাত্র নাম দিয়ে এখানে বাচ্চা দেখিয়ে সেন্টিমেন্ট জয় করে ওনারকে বোকা বানিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। অদিতি পাত্র একজন মুসলিম ভদ্রমহিলা। তো সেটাই আমাদের ভয়, এভাবে যদি মুসলিমরা এসে নিজেদের নাম ভাঙিয়ে হিন্দু বানিয়ে আজকে বিভিন্ন রকম জালিয়াতি আধার কার্ড করে সমস্ত কাথির ওই দিক মিদনাপুরের, আমরা আমাদের এক্সিস্টেন্স নিয়ে ভবিষ্যতে আমরা অন্ধকার দেখছি। পানিহাটির বিজেপি নেতা জয় সাহা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার পড়া ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেন। তিনি বলেন, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করা দরকার। ষড়যন্ত্রের আশঙ্কা আমরা গতকালই করেছিলাম। আমরা বারবার বলেছি যে এটা এনআইএ তদন্ত চাই। এই তদন্ত কেন্দ্রীয় সংস্থার দ্বারাই যদি হয়, তাহলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার হয়ে গেছে। আমরা এখানে এলাকাবাসী সুরক্ষিত আছি কি না সেটা আমাদের জানার অবশ্যই অধিকার আছে। তো আমরা বারবার বলছি এনআইএ তদন্ত চাই। পুলিশ প্রশাসন নিজের কাজ করছে, কিন্তু এই তদন্তটা নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য এনআইএ তদন্ত খুবই প্রয়োজন।